গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি শান্টু ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ফুল ভিডিওটা দেখবে। আশা করছি সবারই খুব ভালো লাগবে। আমি দেখো রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাব চড়ক দেখতে। তো চলো যেতে যেতে কথা বলছি। তো এই যে ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু তোমার দাদাভাই ছাড়াই যাচ্ছি, কারণ আমাকে বলেছে আজকে তুমি যাও, কারণ আমি যেতে পারবো না, ওনার প্রচুর কাজ, উনি ভীষণ ব্যস্ত। তাই জন্য আমি, আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা সবাই মিলে বেরিয়েও পড়লাম। আর দেখো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলেও আসলাম চড়ক দেখতে। আমাদের বাড়ি থেকে মিনিমাম 15 মিনিটের মধ্যেই আমরা চড়কে পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগে না। আর আমরা কিন্তু এখানে প্রত্যেকবার যাই, আমাদের না গেলে না আমাদের সত্যি ওই কথায় বলে না পেটের ভাত হজম হয় না, তো আমাদের সেরকম অবস্থা। তো ওখান থেকে ঝাঁপ দেবে। আর এই যে মন্দির, এখানে কালকে নীল পুজো হয়েছিল আর আজকে হবে এটা চড়ক। এটা তোমরা কে কে চেনো এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে বলো তো কোথায়। তোমরা আশা করি সবাই বুঝতে পারবে। তো এই যে মোটামুটি এখানে আসলে না পুরোনো দিনের সবার সাথে খুব দেখা হয়ে যায়। আমি সাথে আসি, তোমার দাদাভাইয়ের সাথে আসি না তা না, ঠিক যে আসি, ওর সাথেও আসি, তবুও এই যে এখানে আবার কাদা খেলা হবে। এই দেখো কুমির বানিয়েছে, এখানে পুজো করছে ঠাকুরমশাই। তো এই যে এইদিকে লোকের ভিড় আর ভিড়, মানে প্রচুর লোক হয় এখানটায়। চড়ক এই একটা জায়গায় হয়, আর কোথায় হয় সে অনেক দূরে। আর এখানে আবার মেলা মতন বসেছে, এখানে পাঁপড় ভাজা, বাদাম, জিলাপি কি নেই সবই আছে, ফুচকার দোকান দিয়ে সব। তো আমি একটু ঘুরে দেখছিলাম। তো তারপরে আবার ওদের ওখানেই চলে গেলাম, মানে দুজনে মিলেই ঘুরছিলাম। আর সবাই যেখানে দাঁড়িয়েছিল সেখানে আবার চলে গেলাম ঘুরতে। আর তারপরে ওই যে ওই এখন কাদা খেলা হবে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো কাদা খেলা হবে, তো সবাই এখানে কাদা মানে কি ছোড়াছুড়ি করছিল, আমরা অনেক দূর থেকেই দেখছিলাম। তো মানে কাদায় কাছে গেলে কি বলো তো, এখানটায় গায়ে লাগবেই, তোমার না লেগে উপায় নেই। তো এখানে সবাই সন্ন্যাসীরা সব কাদা খেলছিল আর ওরাই ঝাঁপ দেবে, মানে যারা কাদা খেলছিল তারাই ঝাঁপ দেবে এখান থেকে। তো এই দেখো কাদা খেলা অলরেডি শুরু হয়ে গেছে আর ওরা খুব মজা করে। আর আশা করি যারা দেখছো বা জানছো সেটা সবাই জানো যে কেমন কি মজা। এখানে ওরা বারে হাই করছিল, ওরা খুব মজাও করছিলাম আমরা। আর কাদা ছোড়াটা তো জানোই যে কেমন কি খেলা হয় না হয়, সেটা তোমরা বেসিক্যালি বুঝতেও পারবে। আর এই দেখো এখন দিচ্ছে আরতি, তো আরতিটা পেয়ে সত্যি মনটা খুব শান্তি হয়ে গেছে। তো এই যে এখানে আবার এদের সাথেও দেখা গেলো, মানে বলছি না এখানে সব পুরোনো দিনের সবার সাথে দেখা হয়ে যায়, কার না সাথে দেখা হয় এখানে। তো আমরা খুব মানে এই দিনটা খুব মানে আমাদের ভালো লাগে যে বছরে একটা দিন যে আমরা সবাই মানে দেখতে পারি, কথা হয়, সবাই মানে আনন্দের দিনটা কাটে। সেই আমাদের 9-10-এর ব্যাচ, তো ওরা ওখানে ভাবছিল ফটো তুলছিল, ওরা হাইটাই করে তারপরে আবার যে যার মতন চলে গেলাম। তো এখানে দেখো আবার ইমোশনাল সিন হচ্ছে। এখানে একজনের সাথে প্রায় 3-3.5 বছর কথা নেই, তাই তার সাথে কথা মানে হচ্ছে, তাই জন্য সবাই এখানে ইমোশনাল। আর এখানে একজন আছে যে সান্ত্বনা দেওয়ার মতন, মানে একটু ইমোশনাল টাইপের হয়ে গেছে। তো তারপরে ওরা মানে কথাবার্তা বলে মিল করে নিল যে ওদের বন্ধুত্বটা আবার যাতে জোড়া লাগে। তো ফাইনালি ওইটাই করলো। আর এখানে এই যে আমাদের দিদি সান্ত্বনা দিয়েই যাচ্ছে, তো উনি সান্ত্বনা দেওয়ার পর তারপরে সব ঠিকঠাক হয়ে গেল। এবার আবার আমরা চলে গেলাম চড়ক দেখতে। তো এই যে ফাইনালি চড়ক দেখছিলাম। তো আমাদের এইটা কি বলো তো, যাদের সাথে দেখা হয় না পুরো সেই 9-10-এর ব্যাচ, তোমাদের কি বলবো, সে মানে পুরোনো দিনের কথা খুব মনে পড়ে যায়, খুব মিস করি যে সবাই মানে এখন খুব ব্যস্ত, পাল্টে গেছে অনেক, মানে অনেক কিছু আলাদা হয়ে গেছে সবাই। আর এখন সেরকমভাবে টাইম পাই না আমরা, যেহেতু এই একটা দিনেই আমরা টাইম পাই, একটা দিনেই সবার সাথে দেখা হয়ে যায়। তো এখন দেবে ফাইনালি ঝাঁপ। আর এই যে আমাদের দর্শকগণরা এখানে দাঁড়িয়ে আছে আর আমি সেখানে চলে গেলাম। তো সেখানে যে এই যে এবার আমরা ঝাঁপ দেখছি এখান থেকে, কিন্তু ইনি মানে ফার্স্টে যে উঠেছে উনি আগে দেখে নিচ্ছে যে জিনিসটা ঠিক আছে কি না, তো তারপরে তো ওখান থেকে ঝাঁপ দেবে। এখানে কিন্তু নিচে ওই ছুরি, তারপরে কাঁচি, বটি, এই সমস্ত জিনিসপত্র থাকে, ওর উপরেই কিন্তু ঝাঁপ দেয়। বেসিক্যালি তোমরা জানো, যে ঝাঁপ দেখেছো অবশ্যই জানো, তোমরা না জানো তো কিছুই নেই। তো এই যে একজন করে উঠছে, বাতাসে ছড়াচ্ছে, ফল দিচ্ছে, সবাইকে দেওয়ার পরেই তারপরে কিন্তু ঝাঁপ দিচ্ছে। আর এখানে বাতাসাগুলো কিন্তু সবাই প্রসাদ হিসেবেই খায়, তো আমরাও পেয়েছিলাম অনেক।
তো এখানে আমরা যেহেতু ফল পাইনি, তো ফল একজন বন্ধু পেয়েছিল, সেই নিয়ে গেছিলো। তো তারপরে এই যে এক একজন করে কিন্তু এবার ঝাঁপ দেবে, দেখতেই কিন্তু কি সুন্দর লাগে বলো। কিন্তু এটা মন পবিত্র করে, মানে নিজেকে শুদ্ধ রাখতে হয়, তারপরেই তো এই কাজটা করতে হয়, সবাই যেটা বলে, মানে সন্ন্যাসীরা যারা করে। তো তারপর করে এক একজন করে ঝাঁপ দিচ্ছিলো। আর এবার একটা বাচ্চা ছেলেও ঝাঁপ দিয়েছে জানো তোমরা, সেটা মানে আর কি বলবো, দেখতে সেটা দেখে আমরা তো তারপরে বাড়ি আসার চিন্তা ভাবনা করছিলাম। তো এখানে এই যে আবার একজন উঠছে, মানে কতজন এখানে, প্রায় মানে কতজন ছিল, প্রায় 20 জনের বেশি ছিল মনে হয়, তারা ঝাঁপ দিয়েছে। তো এক একজন করে সবার হাতেই কিন্তু কিছু না কিছু জিনিস আছে প্রসাদ, তো সেগুলোই কিন্তু দিচ্ছে। আর এই কিছু না বলেই উনি হট করে চলে এসছে, কারণ ওনার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এসে দেখো মুচকি হাসছে, কারণ আমি ওনাকে খুঁজে বেড়াচ্ছিলাম, কারণ হট করেই মানে উনি চলে এসছে। তো আমারও খুব আনন্দ লাগছিল আর ওরও খুব আনন্দ লাগছিল। কিন্তু যেহেতু চড়ক দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। যেতে যেতে আমরা ঘুগনি কিনে নিয়েছি, আর এই দেখো খেতে খেতেই যাবো কিন্তু ঘুগনি। আর তোমাদের বছরের শেষ দিনটা